উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে অবিরাম ভারী বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠেছে নদীগুলির জল। ইতিমধ্যে উত্তরবঙ্গের নাগরাকাটা ব্লকের জলঢাকা মনমধুরা নদীর জল বাড়তে শুরু করেছে। জানা গিয়েছে নগরকাটা ব্লকের মনমধুরা নদীর জল বইছে ব্রিজের ওপর দিয়ে, আর নদীর পাশেই রয়েছে একটি শিশু শিক্ষা কেন্দ্র, যেটি তলিয়ে যেতে বসেছে নদীতে। এই পরিস্থিতিতে প্রশাসনিক সাহায্যের দিকে তাকিয়ে আছেন স্থানীয় মানুষজন। बारिश के वजह से पुल का जो स्थिति है भंगा हुआ है, टूट गया है। आज से नहीं है, पहले से हुआ है। चीज़ हर बार कंप्लेन कर रहे हैं, फिर भी कुछ समाधान नहीं किया जा रहा है प्रशासन की तरफ से। इस बार कम से कम टीएमसी को जिताए हैं, तो कम से कम जल्दी प्रशासन को समाधान करने का कोशिश करना चाहिए। যেমনটা আপনাদেরকে বলছিলাম, উত্তরবঙ্গে গত কয়েকদিন ধরে অবিরাম ভারী বৃষ্টি হয়েই চলেছে এবং সেখানে বৃষ্টির ফলে ফুলে ফেঁপে উঠেছে নদীগুলির জল এবং সেখানকার স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়েছেন। এবং জানা গিয়েছে নগরকাটা ব্লকের মনমধুরা নদীর জল বইছে ব্রিজের ওপর দিয়ে, আর নদীর পাশেই রয়েছে একটি শিশু শিক্ষা কেন্দ্র, যেটি তলিয়ে যেতে বসেছে নদীতে। এই পরিস্থিতিতে প্রশাসনিক সাহায্যের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় মানুষজন। পাশাপাশি উত্তর সিকিমে একটানা ভারী বৃষ্টির কারণে ভয়ঙ্কর রূপ ধারণ করলো তিস্তা নদীর জল। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে সানি রয়। সানি, এখন সেখানকার ঠিক কি পরিস্থিতি? একদিকে দক্ষিণবঙ্গের বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই, আর উত্তরবঙ্গের ছবিটা ঠিক একদম বিপরীত। একেবারে দেখো গোপা, যেমনটা তুমি বলছিলে যে রাতভর সিকিম সহ পাহাড়ি ভারী বৃষ্টির জের কিন্তু গোটা ডুয়ার্স ইতিমধ্যেই জলমগ্ন হয়ে গিয়েছে। বিভিন্ন নদী জলস্তর বেড়েছে এবং যার ফলে কিন্তু একেবারে জলপাইগুড়ির গজলডোবা থেকে শুরু করে বানারহাট, নাগারকাটা যে বিভিন্ন ব্লকগুলি রয়েছে, সেই ব্লক সংলগ্ন যে নদীগুলি রয়েছে, জলঢাকা, ডায়না থেকে শুরু করে আপনার নোনায় প্রত্যেক নদীতেই কিন্তু জলস্তর বেড়ে গিয়েছে এবং নদী তীরবর্তী মানুষজন তারা কিন্তু বিপাকে পড়ে গিয়েছে। যেমনটা দেখা যাচ্ছে যে বেশ কিছু জায়গাতে যে অঙ্গনারী সেন্টারগুলি রয়েছে, সেই অঙ্গনারী সেন্টার কিন্তু জলস্তরের নিচে চলে গিয়েছে ইতিমধ্যেই, এবং এখনো পর্যন্ত যে আমাদের কাছে শেষ খবর রয়েছে, শুধুমাত্র জলপাইগুড়ি জেলা জুড়ে ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েকটি এলাকা মানুষকে কিন্তু তাদেরকে সেই জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এবং তো তড়িঘড়ি জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফে কিন্তু একটি কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে এবং যার ফলে কিন্তু বিভিন্ন যে ব্লকগুলি রয়েছে, ব্লকের যা সমষ্টি উন্নয়ন আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কিন্তু একটা জরুরি বৈঠক বসানো হয়েছে এবং যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু প্রত্যেককে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি তিস্তা সংলগ্ন যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, শুধুমাত্র ডুয়ার্সের চিত্রটা এরকম নয়, পাশাপাশি উত্তর সিকিম, দক্ষিণ সিকিম একেবারে কিন্তু ভয়াবহ রূপ নিয়েছে। ইতিমধ্যেই আমাদের কাছে শেষ যা আপডেট রয়েছে, উত্তর সিকিমের কিন্তু বেশ কিছু রাস্তা, যা দার্জিলিং থেকে শুরু করে সিকিম কানেক্টিং, সেই সমস্ত রাস্তা কিন্তু ইতিমধ্যেই একেবারে জলের নিচে চলে গিয়েছে। আমরা যেমনটা জানি যে গত 4 অক্টোবরের যে ঘটনা, অর্থাৎ যে হরপা বাঁধ দেখা গিয়েছিল, সেই একইভাবে কিন্তু তিস্তার জলস্তর বেড়ে যাওয়ায় গোটা সিকিম কিন্তু বিপর্যস্ত রয়েছে। বিভিন্ন পর্যটক যারা সেখানে পর্যটন কেন্দ্রে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু বিপাকে পড়ে গেছেন, তারা হোটেল থেকে তারা বেরোতে পারছেন না, এমনটাও জানা যাচ্ছে। এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং এনডিআরএফ এর বিশেষ পর্যবেক্ষণ টিম সেখানে নামানো হয়েছে। পাশাপাশি দার্জিলিং সিকিমগামী যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়ক কিন্তু ইতিমধ্যে জলের নিচে চলে যাওয়া একেবারে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তারপরে তোমাকে জানিয়ে রাখি যে তিস্তা বাজার সংলগ্ন যে এলাকা, গত হরপাবানি যেই তিস্তা সব থেকে চর্চায় এসে দাঁড়িয়েছিল, এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে কিন্তু পরিস্থিতি একেবারে ভয়াবহ। সেখান থেকে দেখা যাচ্ছে যে চারিদিক দিয়ে কিন্তু গাড়ি সুদীর্ঘ লাইন হয়ে দাঁড়িয়েছে এবং প্রশাসনিক তৎপরতার সেখানে দেখানো হচ্ছে। পাশাপাশি এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও গোটা উত্তর ও দক্ষিণ সিকিম কিন্তু একেবারে বন্যার কবলিত হয়েছে। কোপা,
ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, যেমনটা বলছিল বিগত কয়েকদিন ধরে অতিবাড়ি বৃষ্টি উত্তরবঙ্গে হয়েই চলেছে এবং তার জন্য কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ এবং সিকিমে লাগাতার বৃষ্টির জেরে তিস্তার জল কিন্তু ক্রমশই বাড়ছে আর সেই জল বয়ে চলেছে রাস্তার উপর দিয়ে। সেখানকার স্থানীয় বাসিন্দারা সমস্যায় পড়েছেন এবং পর্যটকরা সেখানে আটকে পড়েছে। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রস্তুত জলপাইগুড়ি জেলা প্রশাসন। কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে জানালেন এসডিও। আমরা এর মধ্যেই আপনারা দেখছেন যে মহকুমা স্তরে এবং ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করে দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেকটি ডিপার্টমেন্ট, পুলিশ, আমাদের ব্লক প্রশাসন, বিডিও সাহেবরা নিজেরা তারা অন গ্রাউন্ড আছেন। আমি ওই মাত্র ঘুরে এলাম। যে জায়গাগুলোর একটু নিচু আছে, লো লাইং এরিয়াস, সেই জায়গাগুলো অলরেডি আইডেন্টিফাইড রয়েছে। সেচ দপ্তর এবং অন্যান্য যে রিলেটেড ডিপার্টমেন্টসগুলো আছে ওরাও কিন্তু এই মুহূর্তে অন গ্রাউন্ড রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে সর্বতোভাবে মানুষের পাশে দাঁড়ানোর, এবং আমরা এটা সুনিশ্চিত করব যাতে কোনো অবস্থাতেই আমাদের এখানে কোনো রকম কারোরই কোনো অসুবিধা না হয়। ইভেন কিছু কিছু জায়গা আছে যেখানে গবাদি পশু রয়েছে, এছাড়া মুরগি ইত্যাদি যারা ব্যাকইয়ার্ড পোলট্রি ফার্মিং করেন, তো সেইগুলোকেও, গবাদি পশুগুলিকেও আমরা সরানোর উদ্যোগ নিয়েছি। এবং এইমাত্র আমার সঙ্গে সমষ্টি উন্নয়ন আধিকারিক জলপাইগুড়ি সদরের কথা হচ্ছিল। নাথুয়ার চর থেকেও এই মুহূর্তে লোক সরানোর কাজ চলছে। সুতরাং প্রশাসন সর্বতোভাবে সতর্ক রয়েছে। আমরা আজকে ভোরবেলা থেকেই, বেশ ভোর থেকেই আমরা কাজের মধ্যে রয়েছি এবং আমরা সারা রাত্রির জাগ্রত থাকবো যাতে কারোর অসুবিধা না হয়।